আমরা প্রতিদিন নানা রকম খাবার খাই। কিছু খাবার শরীরের জন্য উপকারী হলেও যদি সেই খাবারই বেশি খাওয়া হয় তখন তা মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমরা জানবো সাধারণ কিছু খাবার অতিরিক্ত খেলে শরীরে কি ভয়াবহ রোগ হতে পারে, আর এই রোগের পেছনে বিজ্ঞানের ব্যাখ্যাটা কি। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে পান সুপারি খাওয়ার অভ্যাস প্রচলিত। কিন্তু জানেন কি এই অভ্যাস আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? পান সুপারিতে থাকে অ্যালকোলিন নামের এক ধরনের অ্যালকোলয়েড। এই উপাদান মুখের কোষকে উত্তেজিত করে এবং দীর্ঘদিন জমতে জমতে কোষের ডিএনএ নষ্ট করে দেয়। এর ফলেই বাড়ে মুখ গহ্বরের ক্যান্সার এবং পেটের ক্যান্সার হওয়ার ঝুঁকি। এছাড়া পান সুপারি নিয়মিত খেলে দাঁতের রং কালচে হয়ে যায়, মাড়ি শক্ত হয়ে মুখ শুকিয়ে যায়, অনেক সময় গলা ও খাদ্যনালীতেও আলসার তৈরি হয়, যা ধীরে ধীরে ক্যান্সারের রূপ নিতে পারে। তাই অভ্যাসবশত বা আনন্দের জন্য সামান্য খাওয়া গেলেও এটিকে দৈনন্দিন অভ্যাস বানানো মারাত্মক ঝুঁকিপূর্ণ। চা আমাদের প্রিয় এক পানীয়। সকালে ঘুম ভাঙতে কিংবা আড্ডায় চায়ের জুড়ি নেই। কিন্তু অতিরিক্ত চা খাওয়ার প্রভাব আপনি কি জানেন? চায়ে থাকে ক্যাফেইন। অল্প ক্যাফেইন শরীরকে চাঙ্গা করে, তবে বেশি হলে এটি স্নায়ুতন্ত্রকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে। এর ফলে দেখা দেয় অনিদ্রা, মাথা ব্যথা ও দুশ্চিন্তা। এছাড়া চায়ে থাকা ট্যানিন শরীরের খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয়। ফলে বেশি চা খেলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে। অন্যদিকে অতিরিক্ত চায়ের অ্যাসিড পেটে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি তৈরি করে। গবেষণা বলছে দিনে 3 থেকে 4 কাপের বেশি চা খেলে দীর্ঘমেয়াদে নিদ্রাহীনতা ও হজমজনিত সমস্যা দেখা দেয়। তাই চা খাওয়া ক্ষতিকর নয়, তবে সীমার মধ্যে থাকতে হবে। গরু, খাসি কিংবা ভেড়ার লাল মাংস আমাদের খাবারের তালিকায় বিশেষ জায়গা দখল করে আছে। তবে অতিরিক্ত লাল মাংস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। লাল মাংসে থাকে স্যাচুরেটেড ফ্যাট ও হিম আয়রন। এই ফ্যাট শরীরে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে ধমনীর ভেতরে চর্বি জমায়। এর ফলে ধমনীর পথ সরু হয়ে যায় এবং সৃষ্টি হয় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ। অন্যদিকে হিম আয়রন অন্ত্রে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, যা কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং বাড়ায় কোলন ক্যান্সারের ঝুঁকি। গবেষণা অনুযায়ী যারা নিয়মিত অতিরিক্ত লাল মাংস খান তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় 20%-এর বেশি। তাই সপ্তাহে 2 থেকে 3 দিন মাংস খাওয়া যেতে পারে, তবে প্রতিদিন খেলে শরীরের জন্য তা ভয়াবহ হয়ে উঠতে পারে। ঝাল ছাড়া অনেকের খাবার মুখে রোচে না, কিন্তু অতিরিক্ত ঝাল খাওয়া আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়। কাঁচা মরিচে থাকে ক্যাপসাইসিন নামক রাসায়নিক। সামান্য ক্যাপসাইসিন শরীরের বিপাকক্রিয়া বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে। কিন্তু বেশি ক্যাপসাইসিন পাকস্থলীর ভেতরের মিউকাস লেয়ার ক্ষতিগ্রস্ত করে। এতে তৈরি হয় গ্যাস্ট্রিক আলসার। একই সঙ্গে ঝাল খাবার রক্তনালীর সঞ্চালন বাড়িয়ে রেকটামের শিরাগুলোতে চাপ ফেলে, যার কারণে দেখা দেয় পাইলস। অতিরিক্ত ঝাল খেলে পেট ফাঁপা, অ্যাসিডিটি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই খাবারে ঝাল রাখুন, কিন্তু সীমার মধ্যে। অনেকেই খাবারে বাড়তি লবণ দিতে পছন্দ করেন, কিন্তু অতিরিক্ত লবণ শরীরের জন্য নীরব ঘাতক। লবণে থাকে সোডিয়াম। অল্প পরিমাণে সোডিয়াম শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত সোডিয়াম রক্তে জমে গিয়ে শরীরের রক্তচাপ বাড়িয়ে তোলে। ফলে দেখা দেয় উচ্চ রক্তচাপ, যা আবার স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। শুধু তাই নয়, অতিরিক্ত লবণ খেলে কিডনিকে বেশি কাজ করতে হয় সোডিয়াম বের করে দিতে। দীর্ঘদিন এরকম চললে কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হয়, দেখা দেয় কিডনি বিকল হওয়ার মতো গুরুতর সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে দিনে 5 গ্রামের বেশি লবণ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা অজান্তেই এর চেয়ে অনেক বেশি খেয়ে ফেলি। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই স্বাস্থ্যের জন্য ভালো নয়। আসলে খাবার নিজে কখনো খারাপ নয়, খারাপ হয় তার অতিরিক্ত ব্যবহার। তাই সব সময় খাবারের ভারসাম্য বজায় রাখুন। স্বাস্থ্যকর জীবনযাপন শুরু হয় সচেতনতা থেকে। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।